অনেক দিন ধরে যে স্বপ্ন মনের মধ্যে লালন করেছি, আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাই গাইস, আমি এত বেশি এক্সাইটেড। আজকে আমার নতুন ব্যবসার কাজ শুরু করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকেন, সবসময় এই কামনা করি। যাই হোক, গিডুলি ফিডুলি সবাইকে নিয়ে চলে আসলাম রেল লাইনে। আর এখানে রেল লাইনে যেহেতু আসছি, কিছু একটা তো খেতে হবে, কারণ আমাদের সুখে থাকতে হলে ভীষণ টাকার প্রয়োজন নেই, 10 টাকার মধ্যেও সুখে থাকতে পারি। যাই হোক, এবার গিডুলি ঘাডুলিদেরকে টুকটাক কিছু নিয়ে দিলাম। আর আমিও ভাবলাম ফুচকা খাবো, কারণ আসলে ফুচকাটা খেতে চাইনি। ফুচকা মামা মানে এমনভাবে আমার সামনে ফুচকাগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, আমি আর দেখে নিজের লোভটা সামলিয়ে রাখতে পারলাম না। আর আমার সাথে আয়াজ বাবাও সেম কাজ করেছে, নিজের লোভটা ধরে রাখতে পারলো না। আয়াজ বাবা আর আমি এক প্লেট ফুচকা খেলাম, তারপরে চটপটি খেলাম। এরপরে চলে আসলাম বেলুন দোকানে। আয়াজ বাবা বেলুন দেখে এবার বেলুন নিবে, আয়াজ বাবার যেটা প্রয়োজন হয় আয়াজ বাবা মানে সেটাই নিতে চায়। যাই হোক, এবার ওই অন্যদিকে যাব, দেখি ওইদিকে কিছু আছে কি না। পুরো মার্কেটটা আজকে ঘুরে ঘুরে দেখব কোন জায়গায় আমার বিজনেসের জন্য মানে দোকানটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে, সেটাই আমি ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে দেখুন, আমাদের ছেলে মেয়েদের আবেগ সামনে নিয়ে বসে আছেন ওই যে আমাদের বেলুন মামা। আর ছেলে মেয়েদেরকে কি আটকানো যায়? না না, এটা তাদের আবেগ। আমাদের আবেগ যেমন ফুচকা চটপটি, তাদের আবেগ হচ্ছে বেলুন। যাই হোক, এবার দুজনকে দুটো বেলুন নিয়ে দিলাম। এবার যাই সামনের দিকে, যাই কি অবস্থা। কিন্তু মানে আজকে দুপুরবেলার পরে আমরা আসছি, তারপর এত মানুষ ছিল রাস্তায়, কি বলবো। ওই যে মানুষ একটু সময় পেলেই চলে আসে ঘোরার জন্য। এদিকে আমাদের আরেক আবেগ মামা সামনে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাদেরকে কি আর সামলানো যায় বলেন, ওরা এই আইসক্রিমটাই খাবে। এবার দুজনকে দুটো আইসক্রিম নিয়ে দিলাম, সাথে মেহরানও খাচ্ছে, মেহরানের কাকাও খাচ্ছে। আমাকে বলছে আইসক্রিম খাওয়ার জন্য। ভাই, আমি আবার এই আইসক্রিমটা এত বেশি লাইক করি না, তাই আইসক্রিমটা আমি নিয়ে নাই। এদিকে দেখতেছি ট্রেন যাচ্ছে, আর ট্রেনে সবাই আমাদের দিকে হা করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। আমিও ট্রেনটা দেখলাম, আয়েস বাবাকেও দেখাচ্ছে, দেখো কত বড় একটা ট্রেন যাচ্ছে। বাচ্চারাও তাকিয়ে তাকিয়ে দেখছে। আসলে বাচ্চারা বাসার মধ্যে থাকতে থাকতে বন্দি মানে একটা বন্দি জীবন হয়ে যায় তাদের, তাই অবশ্যই বাচ্চাদেরকে মাঝে মধ্যে ঘোরার জন্য বের করতে হবে। কারণ আসলে ঘোরাফেরা হচ্ছে একটা মানসিক শান্তি। বড়দের যেমন প্রয়োজন, বাচ্চাদের তার থেকে আরও বেশি প্রয়োজন। তাই অবশ্যই বাচ্চাদেরকে, শহরের জীবনটা এমনি বন্দি জীবন, তাই শহরের জীবন যারা বা যে বাচ্চাগুলো আছেন, আমি বলবো বাচ্চাদেরকে অবশ্যই মাঝে মাঝে আপনারা ঘুরতে নেবেন। বাচ্চাদের যে আনন্দটা, এটা আসলে প্রকাশ করার মতো না। যাই হোক, এবার চলে আসলাম আমার স্বপ্নের দোকান দেখার জন্য। এবার চলে আসলাম মার্কেটে, তবে এই মার্কেটটা নতুন হয়েছে, আর আমি ঘুরে পেরে দেখছি মানে কোন জায়গায় নিলে আমার দোকানটা সবচেয়ে বেশি চলবে, যেহেতু আমি দোকানে মেয়েদের সকল আইটেম বিক্রি করব। তো দোকানটা বারবার ঘুরে পেরে দেখছি। এখানে দেখতেছি যে এখানে হচ্ছে কাঁচামালের দোকান হবে। এদিকেও আমি ঘুরে পেরে দেখলাম, আর আয়েস বাবাকে দেখাচ্ছি, আয়েস বাবা তুমি একটু দেখো তো কোথায় নিলে সবচেয়ে ভালো হবে। আয়েস বাবু আমাকে ঘুরে ফিরে দেখাচ্ছে, আর ওদের এই দুষ্টামিগুলো আমি শুধু একটু একটু দেখছি আর হাসছি। যাই হোক, আমার বাবাদের জন্য দোয়া করবেন। এইদিকে আমাদের আরও কয়েকটা দোকান বাড়া হয়ে গিয়েছে অলরেডি। আমার কয়েকজন আপু এখানে দোকান করে, আপুদের কাছ থেকে পরামর্শ নিলাম। আপুর আবার কসমেটিক দোকান দিয়েছে। দুইজন আপু মেয়েদের আইটেম নিয়ে বসছেন, আর দুইজন এমনি সকল কিছু রাখছেন আর কি কসমেটিকের। তো আপুদেরকে ভাবলাম বলি, তাদের কাছ থেকে হয়তো একটু পরামর্শ নিলে ভালো কিছু জানতে পারবো, যে আসলে আপু আমিও এখানে দোকান দিতে চাচ্ছি, বাট কী ধরনের মালামাল নিয়ে বসলে সবচেয়ে বেশি ভালো হবে, আমাকে একটু পরামর্শ দেন। আপুটাও আমাকে একটু পরামর্শ দিল। যাই হোক, এবার সব কিছু দেখে শুনে বাসায় চলে আসলাম। আসার সময় প্যাটিস নিয়ে আসলাম। এই যে প্যাটিস, আপনারা কি প্যাটিস লাইক করেন বলেন তো বন্ধুরা? আমি কিন্তু এত বেশি পছন্দ করি না, কারণ হচ্ছে আমার ইদানিং প্রচুর গ্যাস, মানে আমি গ্যাসের জন্য এখন ওরকম কোনো কিছুই খাইতে পারি না। তারপরও সবার সাথে একটা খেলাম, আর গ্যাসের ওষুধ তো রেগুলার খাইতেই হয়, যে একটা অবস্থা। আয়াজ বাবা
এদিকে লিফটে ঢুকে যাচ্ছে, আর লিফটে ঢুকে সে কি একটা মজা পাচ্ছে, কি একটা নাচানাচি করছে, দেখছেন তো এস বাবার অবস্থা। তার জন্য লিফটে মানে উঠলেই সেই নাচানাচি করবে, ধরে যাই লিফটে ঢুকবে, সে নিজেই পারে। আজকের মতোই আমি এখানে ভিডিওটা শেষ করছি, আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার অনেক বেশি অনুপ্রেরণা, তাই আপনাদের ভালোবাসা আশা করি সব সময় থাকবে, আমার ভালোবাসা আপনাদের জন্য সব সময় থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।